নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রহস্যময় এক অতিথি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ছিলাম। এমন সময় এক লোক মজলিসে এসে হাজির। তার কাপড় চোপড় ধবধবে সাদা, চুল কালো। দেখে মনে হলো না যে তিনি দূরের কোনো দেশ থেকে এসেছেন। তার মধ্যে সফরের কোনো চিহ্নও দেখা যাচ্ছিল না। কাছাকাছি এলাকার হলে আমরা তাকে চিনে নিতাম, কিন্তু আমাদের কেউই তাকে চিনল না। অবশেষে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে তার দুই হাঁটু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে মিলিয়ে দিলেন। বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজানের রোজা পালন করবে এবং বাইতুল্লাহতে যাওয়ার সক্ষমতা থাকলে হজ করবে। তিনি বললেন, আপনি সত্যই বলেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা তার কথা শুনে অবাক হয়ে গেলাম, কেননা তিনি অজ্ঞের মতো প্রশ্ন করে বিজ্ঞের মতো সমর্থন করছেন। তিনি বললেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান এই যে আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাবসমূহ, তার প্রেরিত নবীগণ ও শেষ দিনের উপর ঈমান রাখতে হবে এবং তাকদীর এবং এর ভালো ও মন্দের প্রতি বিশ্বাস রাখতে হবে। তিনি বললেন, আপনি সত্য বলেছেন। তিনি আবার জিজ্ঞেস করলেন, আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছো। যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে। তিনি আবার জিজ্ঞেস করলেন, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, এর কিছু নিদর্শন বলুন। তিনি বললেন, কিয়ামত কখন হবে তার সঠিক সময় কেবল জানেন আল্লাহ। দাসী তার মনিবকে প্রসব করবে এবং নগ্নপদ, বস্ত্রহীন, দরিদ্র, সহায় সম্বলহীন বকরীর রাখালদের বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্ব অহংকারে মত্ত দেখতে পাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এরপর লোকটি চলে গেল। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে উমর, তুমি কি জানো এই প্রশ্নকর্তা কে? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি জিবরাইল আলাইহিস সালাম। তোমাদের কাছে তিনি দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন।